আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে। সঙ্গে আছে আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। তেহরানে নেই খামেনি, সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল। ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে, আর কোনো রেড লাইন নেই, সর্বগ্রাসী হামলার হুমকি ইরানি কর্মকর্তার। ইরানি ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 57 ছাত্রী নিহত, গুরুতর আহত আরও 63 জন শিক্ষার্থী। জবাবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা। ইউরোপে অনৈক্য। ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম ইরানি হামলার বিপক্ষে। হামলায় প্রতিক্রিয়ায় যা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ও স্পেনের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সব ঘাঁটিতে হামলার দাবি ইরানের। শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা আইআরজিসির। অনুমোদন ছাড়াই ট্রাম্পের বেআইনি ইরান হামলা, মার্কিন সেনা মৃত্যুর আশঙ্কায় উত্তাল কংগ্রেস। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরান। এই বিষয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দেশটি আত্মরক্ষার অধিকারের আওতায় তার সব ধরনের সামরিক সক্ষমতা ব্যবহার করে নিজেদের রক্ষা করবে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আরাকচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন ও ইরাক সহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি তাদের জানিয়েছেন যে ইরান তার দেশের অখণ্ডতার সুরক্ষায় ও বৈধ আত্মরক্ষার অধিকারের আওতায় সব প্রতিরক্ষামূলক ও সামরিক সক্ষমতা ব্যবহার করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আরাকচি এসব দেশকে তাদের স্থাপনাগুলো ও ভূখণ্ডকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানি হামলার উদ্দেশ্যে ব্যবহারের সুযোগ না দেওয়ার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। এর আগে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, উপসাগরীয় অঞ্চল জুড়ে কয়েকটি দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রতিবেদনে বলা হয়েছে, যেসব ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে তার মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। এছাড়াও সৌদি আরবের রাজধানী রিয়াদেও বিকট বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি। এদিকে আরব আমিরাতের রাজধানী আবুধাবি ও বড় শহর দুবাইয়ে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত আমিরাতের সামরিক বাহিনী। তবে রাজধানী আবুধাবিতে একটি আবাসিক এলাকায় ক্ষেপণাস্ত্রের টুকরো পড়ে একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা WAM। এই হামলার প্রতিক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাতের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বেসামরিক স্থাপনা ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করা বিপজ্জনক ও কাপুরুষোচিত কাজ। এতে বেসামরিক নাগরিকদের নিরাপত্তা হুমকিতে পড়েছে এবং স্থিতিশীলতা ক্ষুণ্ণ হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ইরানের এই আক্রমণ জাতীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। এই হামলার প্রতিশোধ নেয়ার পূর্ণ অধিকার আমাদের রয়েছে। এর আগে শনিবার সকাল থেকে যৌথভাবে তেহরান সহ ইরানের 6 শহরে আকস্মিক হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল, কাতার, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস। তেহরানে নেই খামেনি, সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ শনিবার সকালে ইসরায়েল যুক্তরাষ্ট্র আকস্মিক হামলা চালায় তেহরানে। এ সময় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, আয়াতুল্লাহ আলী খামেনি ও উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা ও মন্ত্রীদের বাড়িতে হামলা চালানো হয়। স্যাটেলাইটে প্রকাশিত ছবিতে
দেখা গেছে খামেনির প্রাসাদটি ধসে পড়েছে। এটির চারপাশ কালো হয়ে গেছে। এতে বোঝা যাচ্ছে সেখানে বড় ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এর প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত ইরানে মন্ত্রী ও সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং প্রেসিডেন্টের ভবন সহ অন্যান্য স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। আর বিবিসি আরবি বিভাগ জানিয়েছে, তেহরানে খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসনা নিউজ এজেন্সি জানিয়েছে, খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদ, যেখানে তার আশেপাশে ধোঁয়া উঠতে দেখা গেছে, এই অবস্থায় ইরানের সর্বোচ্চ নেতার অবস্থা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে ইরানি এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই, তাকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও সুস্থ রয়েছেন এবং কোনো সমস্যা নেই বলে নিশ্চিত করেছে মেহের নিউজ এজেন্সি ও ইসনা নিউজ এজেন্সি। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ব্যাপকভাবে নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, নিরাপত্তা চেকপোস্ট বসানো হয়েছে এবং সাধারণত জনবহুল এমন এলাকায় সড়কগুলো বন্ধ রাখা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর সর্বগ্রাসী প্রতিক্রিয়ায় হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, এখানে আর কোনো রেড লাইন নেই। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে ইরানের ওই ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, আমরা এবার প্রকাশ্যে প্রতিক্রিয়া জানাবো। এখানে কোনো রেড লাইন নেই। যা আসতে চলেছে তার জন্য ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে। ওই কর্মকর্তা আরো বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি সব সম্পদ ও স্বার্থ এখন বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এই আগ্রাসনের পর আর কোনো রেড লাইন নেই। আগে আমরা যেসব বিকল্প বিবেচনা করিনি সেসবও এখন আলোচনায় রয়েছে। তিনি উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এমন একটি আগ্রাসন ও যুদ্ধ শুরু করেছে যার সুদূর প্রসারী এবং দীর্ঘমেয়াদী প্রভাব থাকবে। আমরা এই যৌথ মার্কিন ইসরায়েলি আগ্রাসনে বিস্মিত নই। তিনি আরো যোগ করেন, ইরানকে সংযম প্রদর্শন বা আত্মসমর্পণের যে কোনো আহ্বান অগ্রহণযোগ্য এবং নিছক আকাশ কুসুম কল্পনা। প্রসঙ্গত, শনিবার ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন স্থানে আগাম প্রতিরক্ষামূলক হামলা চালায় ইসরায়েল। হামলার তাদের সঙ্গী হয় যুক্তরাষ্ট্র। জবাবে ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানি ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 57 জন ছাত্রী নিহত, গুরুতর আহত আরো 63 জন শিক্ষার্থী। জবাবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের মাঝে এক মর্মান্তিক ও রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, আজ শনিবার সকালে মিনাব শহরে শাজারিয়ে তাইয়েবাহ নামক একটি বালিকা বিদ্যালয়ে সরাসরি বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এই হামলায় এখন পর্যন্ত অন্তত 53 জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরো 63 জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। মিনাব প্রদেশের গভর্নর মোহাম্মদ রাদমেহর এই বর্বরোচিত হামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন যে স্কুল ভবনটি সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে এবং ধ্বংসস্তূপের নিচে আরো অনেকেই চাপা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মর্মান্তিক এই ঘটনার পর মিনাব শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এবং উদ্ধারকারী দলগুলো এখনো ধ্বংসস্তূপের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় পুরো অঞ্চলের হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ভোর রাত থেকেই ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে যৌথভাবে এই ভয়াবহ আগ্রাসন শুরু করে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের ওপর এমন সরাসরি আক্রমণকে ইরান সরকার যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছে এবং এর চরম প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে। স্কুলে এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ইতিমধ্যে ইসরায়েলের দখলকৃত এলাকা এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ব্যাপক পাল্টা আক্রমণ শুরু করেছে। শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে চালানো এই প্রতিশোধমূলক হামলায় পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। তেহরান থেকে জানানো হয়েছে, নিরীহ শিক্ষার্থীদের ওপর এই হামলার জবাব তারা রণক্ষেত্রেই দেবে। ইউরোপে অনৈক্য, ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম ইরানে হামলার বিপক্ষে।
হামলায় প্রতিক্রিয়া যা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ও স্পেনের প্রধানমন্ত্রী। ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জেরে ইউরোপে অনৈক্য সৃষ্টি হয়েছে। ইউরোপের বেশিরভাগ দেশ আদতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থাকলেও বিরুদ্ধে অবস্থান নিয়েছে ফ্রান্স, নরওয়ে, স্পেন ও বেলজিয়াম। হামলার সমালোচনা করে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে দেশগুলো। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ বলেছেন, ইসরায়েল হামলাটিকে প্রতিরোধমূলক বলে দাবি করলেও এটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তার মতে, প্রতিরোধমূলক হামলার ক্ষেত্রে অবিলম্বে আসন্ন হুমকি থাকা আবশ্যক। বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট বলেছেন, ইরানি জনগণকে তাদের সরকারের পছন্দের মূল্য দিতে হবে না। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা আগে থেকেই আলোচনার মাধ্যমে সমাধানের দিকে নিয়ে যেতে পারেনি। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে একতরফা সামরিক পদক্ষেপ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একতরফা সামরিক পদক্ষেপ প্রত্যাখ্যান করেছেন। স্পেনের প্রধানমন্ত্রী বলেন, এই পদক্ষেপগুলো পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে এবং একটি আরো অনিশ্চিত ও প্রতিকূল আন্তর্জাতিক ব্যবস্থা তৈরিতে ভূমিকা রাখছে। তিনি বলেন, আমরা অবিলম্বে উত্তেজনা প্রশমন এবং আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধার দাবি জানাচ্ছি। অন্যদিকে আইনের ওপর যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা ও ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। তিনি সতর্ক করে বলেছেন, এই ধরনের সংঘাত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে। ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, বর্তমান উত্তেজনা সকলের জন্য বিপজ্জনক, এটি বন্ধ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এখন সময়ের দাবি। সূত্র আল জাজিরা। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সব ঘাঁটিতে হামলার দাবি ইরানের। শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা আইআরজিসির। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় মধ্যপ্রাচ্যে থাকা সমস্ত ইসরায়েলি ও মার্কিন সামরিক লক্ষ্যবস্তু আক্রান্ত হয়েছে। আইআরজিসি বলেছে, শত্রু নির্ণায়কভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান অবিরাম চলতে থাকবে। আইআরজিসি আরও জানিয়েছে যে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত সম্পদকে ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হচ্ছে। শক্তিশালী বাহিনীটি দাবি করেছে, তারা বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহর সহ এই অঞ্চলের বেশ কয়েকটি মার্কিন সামরিক ঘাঁটিতে আঘাত হেনেছে। ইরানি ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরুর পর তাদের দ্বিতীয় বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে, তারা বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিগুলোতে এবং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের কেন্দ্রে থাকা সামরিক আস্তানাগুলোতে তীব্র আঘাত হেনেছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আইআরজিসি অপরাধী মার্কিন সেনাবাহিনী এবং শিশু হত্যাকারী জায়নবাদী শাসনের বিরুদ্ধে অপারেশন ট্রু প্রমিস 4 শুরু করেছে এবং আগ্রাসী শত্রুর আঞ্চলিক লক্ষ্যবস্তুগুলোতে ব্যাপক আক্রমণ চালানো হয়েছে। আইআরজিসি অঙ্গীকার করেছে যে ইরানের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকবে। অনুমোদন ছাড়াই ট্রাম্পের বেআইনি ইরান হামলা, মার্কিন সেনা মৃত্যুর আশঙ্কায় উত্তাল কংগ্রেস। ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় দলের আইন প্রণেতাদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। শনিবার ভোরে এক আকস্মিক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ঘোষণা করেছেন যে ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র একটি বড় ধরনের অভিযান পরিচালনা করছে। তিনি সতর্ক করে দিয়ে বলেছেন যে এই বিপজ্জনক অভিযানে মার্কিন সেনাদের প্রাণহানি হতে পারে, কারণ যুদ্ধে এমনটাই প্রায়ই ঘটে। শনিবার ভোরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে অপারেশন এপিক ফিউরি শুরু হয়েছে। প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সর্বত্র বোমা বর্ষণ করা হবে। বাহরাইনে অবস্থিত মার্কিন ৫ম নৌবহরের ঘাঁটিতে হামলা হয়েছে এবং ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই অঞ্চলে সমস্ত মার্কিন সামরিক সম্পত্তিতে হামলার হুমকি দিয়েছে। জানা গেছে, হামলার ঠিক আগে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কংগ্রেসের দ্বিপাক্ষিক গোয়েন্দা বিষয়ক গ্যাং অফ 8 এর প্রধানের বিষয়টি জানিয়েছে। কিন্তু সংবিধান অনুযায়ী যুদ্ধের জন্য যে আনুষ্ঠানিক কংগ্রেশনাল অনুমোদনের প্রয়োজন তা নিতে প্রশাসন ব্যর্থ হয়েছে। ট্রাম্পের এই একতরফা পদক্ষেপের বিরুদ্ধে এখন তীব্র সমালোচনা শুরু হয়েছে এবং আইন প্রণেতারা তার এই বেআইনি হামলার নিন্দা জানাচ্ছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে
কেন্টাকির রিপাবলিকান কংগ্রেস সদস্য এবং ট্রাম্পের কট্টর বিরোধী থমাস ম্যাসি এবং ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাট সদস্য রো খান্না আগামী সপ্তাহে তাদের ইরান ওয়ার পাওয়ার্স রেজলিউশন এর উপর ভোটাভুটি করানোর পরিকল্পনা করছেন। এই আইনটি কংগ্রেসের পূর্বানুমোদন ছাড়া মার্কিন সামরিক বাহিনীর যে কোনো পদক্ষেপকে বাধা দেবে। তবে ট্রাম্পের চলমান সামরিক অভিযানের উপর এটি কোনো প্রভাব ফেলবে কিনা তা স্পষ্ট নয়। ভিডিও বার্তার পরপরই ম্যাসি এক্সে পোস্ট করে প্রেসিডেন্টের এই কংগ্রেসের অনুমোদনহীন যুদ্ধের কর্মকাণ্ডের নিন্দা জানান। রো খান্না শনিবার ভোরে এক ভিডিও পোস্ট করে ট্রাম্পের ইরানে অবৈধ শাসন পরিবর্তনের যুদ্ধ এর সমালোচনা করেন। তিনি আরো বলেন, তার আনা এই প্রস্তাবের উপর ভোট দেওয়ার জন্য কংগ্রেসের সোমবার অবশ্যই অধিবেশন ডাকা উচিত। খান্না বলেন, কংগ্রেসের প্রত্যেক সদস্যের উচিত এই সপ্তাহান্তে তাদের ভোটের অবস্থান রেকর্ড করা। প্রেসিডেন্ট বারবার জোর দিয়ে বলেছিলেন যে তিনি আর কোনো বিদেশি যুদ্ধে জড়াবেন না। নির্বাচনের প্রচারে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমি যুদ্ধ শুরু করব না, আমি যুদ্ধ থামাবো। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। কাতার, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের মার্কিন ঘাঁটিতে একযোগে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের। হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস, তেহরানে নেই খামেনি, সবশেষ অবস্থা নিয়ে যা জানা গেল। ইসরায়েলকে প্রস্তুত থাকতে হবে, আর কোনো রেড লাইন নেই, সর্বগ্রাসী হামলার হুমকি ইরানি কর্মকর্তার। ইরানি ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত অন্তত 57 ছাত্রী নিহত, গুরুতর আহত আরো 63 জন শিক্ষার্থী। জবাবে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা। ইউরোপে অনৈক্য, ফ্রান্স, নরওয়ে, স্পেন, বেলজিয়াম ইরানি হামলার বিপক্ষে। হামলায় প্রতিক্রিয়ায় যা বলল ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রন ও স্পেনের প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলের সব ঘাঁটিতে হামলার দাবি ইরানের। শত্রু পরাজিত না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা আইআরজিসির। অনুমোদন ছাড়াই ট্রাম্পের বেআইনি ইরান হামলা, মার্কিন সেনা মৃত্যুর আশঙ্কায় উত্তাল কংগ্রেস। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।